বাংলা ফার্স্ট নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। ভক্ত কেন ভগবানের জন্য কাঁদে আর ভগবান কেন ভক্তের জন্য কাঁদে, এই নিয়ে আজকের বিরাট তত্ত্ব আর বিরাট ব্রেকিং নিউজ। অপরদিকে আমরা যে শ্রাদ্ধপিণ্ড করি, সেই শ্রাদ্ধপিণ্ডগুলি মেয়েরা করতে পারবে কিনা, এই নিয়ে বিশাল তত্ত্বকথা। তাই এই ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকবেন এবং ব্রেকিং নিউজটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এই নিউজটি জানলে আপনারা প্রভূত কিছু তথ্য জানতে পারবেন এবং মানব জীবন সম্পর্কে যেটা জানার সেটাও আপনি জানতে পারবেন। আজকের ভিডিওটি আপনার জন্য তৈরি করলাম এই জন্যে, কেননা আমরা প্রত্যেকেই ভগবানের ভক্তের পূজারী এবং ভগবানের পূজারী। আমরা ভগবানকে যে প্রতিশ্রুতিগুলো দিয়ে আসি, সেই প্রতিশ্রুতিগুলো এখানে এসে কেন ভুলে যাই, কেন আমরা মায়ায় জর্জরিত হয়ে আজ ভগবানের কর্ম ভুলে গিয়ে আমরা মায়ার দাস হয়ে এই সংসারে বিচরণ করছি, এই নিয়ে আজকে আমাদের বিখ্যাত কীর্তনীয় শম্পা গোস্বামী তিনি কিছু তত্ত্ব দেবেন। তারপরে আমি দীনকৃষ্ণ ঠাকুর মহাশয়ের তত্ত্ব নিয়ে বিরাট তত্ত্বের আসর প্রস্তুত করব। আপনারা শেষ পর্যন্ত দেখুন। না পেরে বললেন, ওরে জীব, ভাবে এসে আমার নাম করবি, আমায় সেবা দিবি, বেশ। সর্বস্ব দিয়ে পাঠালেন মা, দেখবার মতো নয়নে দিল, বলবার মতো বাদনে দিল, শ্রবণে করবার মতো শ্রুতি দিল, সেবা দেবার মতো হাত দিল, ধরে রাখবার মতো হৃদয় দিল, গোবিন্দ সেবায় যাবার লাগে চরণে দিল, চরণে দিল, দশেন্দ্রিয় ষড়রিপু সর্বস্ব দিয়ে সুন্দর জনমে দিল। কিন্তু দিলে কি হবে মা, কেউ ভগবানের দাস না হয়ে সবাই মায়ার দাস হয়ে বসে রইলাম। মায়ার দাস হয়ে আমরা কি পেলাম? মাত্র 60-70 বছর বয়সে আমাদের মৃত্যু হচ্ছে। আমরা ভগবানের কর্ম থেকে বিরত হয়ে এই মায়ার কর্ম করে চলেছি। সেই মায়ার কর্ম করার কারণে আমরা আবার 84 লাখ জনের মধ্যে পড়ে যাব। কুত্তা, গাধা, শিয়াল, যতগুলি পৃথিবীর জীবজন্তু আছে, সকল জীবের মধ্যে আমাদের ভ্রমণ করতে হবে। আমাদের গীতায় প্রমাণ আছে, আমাদের 4 বেদে প্রমাণ আছে, আমাদের 6 শাস্ত্রে প্রমাণ আছে, আমাদের 18 পুরাণে প্রমাণ আছে। তার মধ্যে একটি পুরাণ হচ্ছে গরুর পুরাণ। এই গরুর পুরাণে জন্ম এবং জন্ম নক্ষত্র সমস্ত কিছুর বিশদ বিবরণ আছে, আপনারা চাইলে পরে দেখতে পারেন। তাই বন্ধুরা, আপনারা ভুলে যাবেন না যে আপনারা ভগবানের কাছে প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন। জন্ম নেওয়ার পরে আপনারা ভগবানের কর্ম করবেন, দুহাত তুলে আপনারা হরি বলবেন, হরি গুণগান গাইবেন, আর পরমাত্মার নাম গুণগান করবেন, পরমাত্মার ভক্তি করবেন। কিন্তু আপনারা কি করলেন? এই মানব জন্ম পেয়ে আপনারা মায়ায় বশীভূত হয়ে সংসার জীবন যাপন করে দিন শেষ করলেন। শেষ পর্যন্ত আর আপনার সেই গুরুর দেওয়া কর্মটুকু করা হলো না। তাই এই মানব জন্মকে আজ থেকে ব্যর্থ করবেন না। সত্য গুরুর শরণ ধরুন, তত্ত্বদর্শী গুরুর শ্রীচরণে প্রণাম করে তার কাছে আপনারা সেই পরমাত্মার পরম ভক্তি গ্রহণ করে আপনারা মানব জীবনের যে মূল উদ্দেশ্য এবং ভগবানকে দেওয়া যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতিগুলি পরিপূর্ণ করুন। নইলে এই কলিযুগের শেষে আপনি পাবেন হাজারো দুঃখ কষ্ট, যেটা আপনার ভাববার অতীত। এই কলিযুগের শেষ প্রান্তে মানুষের আয়ু হবে মাত্র 20 বছর। এই 20 বছর বয়সে আপনি কি করবেন? কিছুই করতে পারবেন না। কলিতে মানুষ মাত্র হবে 3 হাত, 3 হাতের উপরে মানুষ থাকবে না। তাই কলিযুগকে আপনি আর ধরে রাখবেন না, আপনি চলে আসুন কলিযুগের স্বর্ণযুগের ধারায়। যে স্বর্ণযুগ বর্তমান চলছে, এটি চলছে ভক্তির যুগ। এই ভক্তি যুগে যদি আপনি ভক্তি করেন সদ্গুরুর স্মরণ নিয়ে, তাহলে আপনি অবশ্যই পার হতে পারবেন।
কলিতে নামই কেবলম, কলিতে কোনো যাগযজ্ঞ পূজা পার্বণ করার কোনো বিধান নেই, কিন্তু যারা করাচ্ছেন তারা মূর্খামি করাচ্ছেন, তারা নিজেরা মূর্খ, অন্যদেরকে মূর্খ বানাচ্ছেন। তাই পূজা পাঠ ছেড়ে দিয়ে নামই কেবলম করুন, সৎ গুরুর কাছে দীক্ষা নিয়ে সৎ মন্ত্রে দীক্ষিত হয়ে নামই কেবলম করুন। এবার আমি শোনাবো আপনাকে দীনকৃষ্ণ ঠাকুর মহাশয়ের মহান কীর্তন এবং আমাদের দেশের মেয়ে ছেলেরা শ্রাদ্ধপিণ্ড করতে পারবে কিনা এই নিয়ে বিরাট তত্ত্বকথা। ত্রেতা যুগে ভগবান এলেন রাম হয়ে। কি হয়ে? রাম হয়ে। এই রাম অবতারে দেখবেন অনেকে বলে মেয়েদের নাকি শ্রাদ্ধে করতে নেই, শ্রাদ্ধে বসতে নেই, বলে না? বলে তো যে মেয়েদের শ্রাদ্ধ করতে নেই। আমি বলবো বিধানটা ভালো করে দেখুন। বলুন তো দশরথের প্রথম শ্রাদ্ধ ক্রিয়া কে করেছিল? তাহলে সীতা মেয়ে ছিল না বেটা ছিল? বেটা ছিল। সব সময় ভুলভাল। আগে জানা লাগবে, বোঝা লাগবে সীতা মেয়ে ছেলে। তাহলে সে যদি শ্রাদ্ধ করতে পারে, আমার স্ত্রী কেন পারবে না? আপনার স্ত্রী কেন পারবে না? আপনার মা কেন পারবে না? আপনার কাকিমা কেন পারবে না? এটা ব্রাহ্মণ্যবাদের ভুল সিদ্ধান্ত মাত্র, এছাড়া আর কিচ্ছু না। আমাদের শাস্ত্রগুলির যে মূল প্রমাণ, সেই প্রমাণগুলি দীনকৃষ্ণ ঠাকুর মহাশয় আজ বাংলার বুকে দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু কিছু কিছু পণ্ডিতের হজম হচ্ছে না। তারা দীনকৃষ্ণ ঠাকুরের বিরুদ্ধে উল্টাপাল্টা বকে চলেন। আসলে তারা শাস্ত্র তত্ত্বগুলি অধ্যয়ন করতে চান না এবং মানব সমাজের মধ্যে সেই শাস্ত্র তত্ত্বগুলি তারা তুলে ধরতে চান না। তারা পাখণ্ডী এবং পাখণ্ডবাদকে আশ্রয় দিয়ে আজ আমাদের মানব সমাজের যে বিকৃতি রূপ এরা ধারণ করিয়ে দিয়েছে, এই বিকৃতি রূপগুলোকে সোজাভাবে নিয়ে আসতে হবে এবং শাস্ত্র অনুসারে আমাদের কর্মকাণ্ডগুলি করতে হবে। তাই আপামর জনতার কাছে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা শাস্ত্রগুলিকে ঘাটুন এবং শাস্ত্রগুলির মূল ব্যাখ্যাকে বিস্তরভাবে বুঝুন। আমাদের দেশের নারীরা স্রেফ সনাতনী নারী বললে চলবে না, তারা সারা বিশ্বের নারী এবং তারা আজ আমাদের দেশের যে গৌরবময় পতাকা উত্তোলন করেছেন এবং গৌরব হয়ে আজ আমাদের ভারতবর্ষের মধ্যে আছেন। যেমন ধরুন ইন্দিরা গান্ধী, আরও অনেক মহিয়সী নারী, তারা এই ভারতবর্ষটাকে চালিয়েছেন এবং মেয়েদের সর্বস্তরে যে অধিকার সেটা তিনি বুঝিয়ে দিয়েছেন। আমাদের দেশে আজও কুপ্রথা আছে, আমাদের দেশের মেয়েদেরকে নগণ্য মনে করা হয় এবং এদেরকে পর্দার আড়ালে রাখার চেষ্টা করা হয়, কিন্তু এটা ঠিক নয়। বিশেষ করে মুসলমানরা বেশিরভাগই পর্দার আড়ালে রাখার চেষ্টা করে, এটা ঠিক নয়। কোনো ধর্মই আপনাকে বাঁচাতে পারবে না। বাঁচাতে পারবে একমাত্র আপনার মানবতা, আপনার শিক্ষা দীক্ষা। যদি জাতিকে এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে প্রথমেই আপনাকে শিক্ষা অর্জন করতে হবে। শিক্ষা ছাড়া কোনো জাতির অগ্রগতি হয় না। তাই ভুল ব্যাখ্যা, ভুল ভ্রান্তি কথাবার্তা বন্ধ করুন এবং নারীদের অগ্রাধিকার দিন। নারীরা সমস্ত কার্যে যেন রত থাকতে পারে। আজকে দেখুন মমতা ব্যানার্জি আমাদের দেশের মুখ্যমন্ত্রী, তাহলে মমতা ব্যানার্জি যদি একটা রাজ্য চালাতে পারে, তাহলে আমাদের সনাতন ধর্মাবলম্বী মেয়েরা কেন শ্রাদ্ধপিণ্ড করতে পারবে না? কেন তারা বাপ মায়ের কর্ম আদি করতে পারবে না? সবকিছুই তারা করতে পারে। এটা তাদের সাংবিধানিক অধিকার, শাস্ত্রগত অধিকার, সব দিক দিয়ে অধিকার। কিন্তু সমাজের কিছু পাখণ্ডী লোক যারা তিলকমালা গলায় ধারণ করে, তারা বিভিন্ন অশাস্ত্রবিধি কর্ম করানোর চেষ্টা করে এবং অশাস্ত্রবিধি কর্ম করিয়ে মানুষকে বোকা বানানোর চেষ্টা করে। আজ তারা বোকা বনছে, তাদের বিরুদ্ধে আজ রুখে দাঁড়াতে হবে। বাংলার মানুষকে বুঝিয়ে দিতে হবে শাস্ত্র কি এবং শাস্ত্রের কর্ম কি। শ্রাদ্ধপিণ্ড আসলে কোনো কর্মই নয়। যদি আপনি এই কর্মটি করেন, তাহলে আপনার পাপ ছাড়া আর কিছু হয় না। আমাদের কোনো গ্রন্থে, আমাদের ধর্মগ্রন্থে শ্রাদ্ধ বলতে কিচ্ছু নেই। আছে শ্রেফ শ্রাদ্ধ শব্দের অর্থ হচ্ছে সম্মান।
যেদিন আমরা ভোজ দেই সেদিন সম্মান হিসাবে প্রত্যেককে আমরা একটা ভোজের ব্যবস্থা করে খাইয়ে দাইয়ে তাদেরকে আমরা বাড়িতে পাঠাই। এটাই আমাদের মূল শাস্ত্রবিধি, কিন্তু মূর্খরা এটা মানতে চায় না। তারা ব্রাহ্মণ ডেকে এনে শ্রাদ্ধ করায়, এগুলি ঠিক নয়। সীতা মাতা দিয়েছিল বালির পিণ্ড, কিন্তু আজ এই মূর্খরা কিসের পিণ্ড দিচ্ছে? এই মূর্খদের জন্য বাংলার মানুষ আজ তামসিক হয়েছে। এই মূর্খদের জন্য বাংলার মানুষের কোনো উন্নতি হচ্ছে না। এই মূর্খরা বাংলার মানুষকে চোর বানিয়েছে, একদম গরু চোর থেকে শুরু করে, শিক্ষা চোর থেকে শুরু করে সমস্ত কিছুর চোর বানিয়েছে এই মূর্খরা। এই মূর্খরা তো শুধরাবে না, অন্য কেউ শুধরাতে দেবে না। এই মূর্খদের থেকে দূরে থাকুন আর বাংলা ফার্স্ট নিউজ চ্যানেলটিকে ফলো করুন। ধন্যবাদ।